এরকম যুক্ত হচ্ছেন তারা আসলে একটু এনশিওর করবেন যে কথা কি শোনা যায় কিনা এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ অর্গান অর্থাৎ হাড় নিয়ে। আচ্ছা, হাড় কাকে বলে? হাড় হলো মেরুদণ্ড প্রাণীর কঙ্কালের একটি কঠিন যোজক কলা যা দেহের কাঠামো তৈরি করে, অর্থাৎ একটি দেহের সম্পূর্ণভাবে রূপ দিতে, অর্থাৎ হচ্ছে একটা মানব দেহ গঠন করতে হাড়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা যদি দেখেন যে একটা কঙ্কাল যা হচ্ছে গিয়ে আপনার মানবদেহ গঠনে সহায়তা করে, তো সেই জন্য এখানে হচ্ছে সংজ্ঞাতে প্রথমেই বলা আছে যে হাড় হলো এমন একটি কঠিন যোজক কলা যা দেহের কাঠামো তৈরি করে, অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করে, খনিজ পদার্থ সঞ্চয় করে, রক্তকণিকা তৈরি করে এবং চলনে সহায়তা করে। এটি কোলাজেন এবং ক্যালসিয়াম ফসফেটের মতো উপাদান দিয়ে গঠিত এবং এটি জটিল অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন রয়েছে, অর্থাৎ এটার কি একটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে হাড়, যেহেতু এটা হাড় সেহেতু হচ্ছে এটা কঠিন পদার্থ, সেটা তো বুঝাই যাচ্ছে, আপনারা জানেন। যাই হোক, হাড়ের কাজসমূহ হাড়ে কি কি কাজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা হাড়ের কাজগুলো অলরেডি পেয়ে গেছি, কিন্তু তারপরেও যদি আমরা আরেকটু দেখতে চাই যে শরীরের কাঠামো ও গঠনে সহায়তা করে, অর্থাৎ হাড় শরীরের জন্য একটি দৃঢ় কাঠামো তৈরি করে এবং দেহের ওজন ধরে রাখে। তারপর কি সুরক্ষা করে, এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং ফুসফুসে আঘাত থেকে রক্ষা করে। তার কারণ হচ্ছে যদি আপনারা দেখেন যে মস্তিষ্কের চারপাশে কি থাকে, হাড় দ্বারা আবৃত থাকে, যা হচ্ছে আপনি যদি কোনো আঘাত পান হঠাৎ করে, যে মস্তিষ্কে কেউ যদি বাড়ি দেয় বা আপনি যদি পড়ে যান, সেক্ষেত্রে আপনার প্রথমে আঘাতটা কিন্তু লাগবে হাড়ে, কারণ মস্তিষ্কটাকে হচ্ছে হাড় দ্বারা আবৃত থাকে। সেক্ষেত্রে এক হিসেবে যে আপনার কি শরীরকে সুরক্ষা করতেছে হাড়গুলো। তারপর কি চলাচলে সহায়তা, পেশিগুলোর সাথে সংযুক্ত থেকে হাড় শরীরের নড়াচড়া ও চলনে সহায়তা করে। এই যে আমরা হাত লড়াইতে পারি, তারপর হচ্ছে আপনি পা লড়াইতে পারতেছেন বা হচ্ছে গিয়ে হাত ভাঁজ করতে পারতেছেন, মানে কত সুন্দর করে হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আপনি চলাচল করতে পারতেছেন। সেক্ষেত্রে হচ্ছে কি এই চলাচলে সাহায্য করছে হাড়। তারপর কি রক্তকণিকা উৎপাদন, অর্থাৎ হাড়ের মজ্জা বোন মেরু থেকে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট তৈরি হয়। পিএলটি মানে প্লাটিলেট। তো হচ্ছে হাড় থেকে আমরা 3 ধরনের ব্লাড সেলই পাচ্ছি, হাড়ের মজ্জা থেকে বা বন মেরু থেকে রক্তকণিকাগুলো উৎপাদন হচ্ছে। খনিজ পদার্থ সঞ্চয়, হাড় কি করতেছে, খনিজ পদার্থগুলো সঞ্চয় করতেছে, যে হাড় ক্যালসিয়াম এবং ফসফেট সহ বিভিন্ন খনিজ পদার্থ জমা রাখে। হাড়ের গঠন, হাড় মূলত একটি শক্ত যোজক কলা, আবার এর হচ্ছে 2টি উপাদান রয়েছে। এই 2টি উপাদান কি কি? 1 নাম্বার হচ্ছে কোলাজেন, এটি হাড়কে নমনীয়তা প্রদান করে, অর্থাৎ হাড়ের যে নরম অংশগুলো থাকে, আপনারা যে যদি মুরগির কথা চিন্তা করেন যে একটা সফট মাংস মানে সফট হাড় থাকে কিছু, ওগুলো হচ্ছে গিয়ে অনেকে পছন্দ করে যে ওগুলো নিলে আপনি হাড়গুলো খেতে পারেন, সরাসরি খেয়ে ফেলতে পারেন, কিন্তু নর্মাল যে শক্ত হাড়গুলো থাকে ওগুলো কিন্তু খাওয়া যায় না। তো ওই যে নমনীয় যে একটা আছে যে কোলাজেন, এটি হচ্ছে হাড়কে নমনীয়তা প্রদান করে, ওই নমনীয়তাকে আর কি তৈরি করে, এক্ষেত্রে হচ্ছে আপনার মুভ করতে সাহায্য হয়। যাই হোক, ক্যালসিয়াম ফসফেট, এটি হাড় তার কঠিন এবং কাঠিন্য এবং শক্তি দেয়, অর্থাৎ হাড় যে শক্ত অংশগুলো থাকে বা শক্তি প্রদান করে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। হাড়ের আবার একটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন রয়েছে যা একে হালকা অথচ শক্তিশালী করে তোলে। হাড় হলো একটি কঠিন অঙ্গ যা মেরুদণ্ড প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলো দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়, অর্থাৎ আপনি কি এখানে আপনারা ফোনে দেখতে পাচ্ছেন কিনা যে হাড় কি করতেছে, দাঁড়ান 1 মিনিট আমি দেখাচ্ছি, চলে গেছে তো, যে হাড় একটি
কঠিন অঙ্গ যা মানব কঙ্কাল অর্থাৎ মেরুদণ্ড প্রাণীর কঙ্কাল তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন যে কঙ্কাল তৈরি করে। এরপরে যে অঙ্গকে সুরক্ষা দেয়, লোহিত রক্তকণিকা এবং প্লাটিলেট তৈরি করে, খনিজ পদার্থ জমা রাখে, শরীরের কাঠামো তৈরি করে এবং চলনে সহায়তা করে। দেহের হাড় বিভিন্ন আকারের হয়, যেমন চ্যাপ্টা, তারপর হচ্ছে লম্বা, গোলাকার, ত্রিভুজাকৃতির ইত্যাদি। যদি হাড় খেয়াল করেন তাহলে কি এই যে লম্বা পাচ্ছেন, আপনি লম্বা পাচ্ছেন। আবার হচ্ছে গিয়ে দেখেন অন্য আকৃতির গুলো পাচ্ছেন, এই যে গোলাকৃতি টাইপ, তারপর হচ্ছে গিয়ে ত্রিভুজাকৃতি টাইপ, মানে বিভিন্ন আকারের আর কি আপনারা হাড় দেখতে পাবেন। আচ্ছা, হিউম্যান স্কেলেটাল কতগুলো হাড় থাকে? আপনি যদি এই প্রশ্নটা আপনাকে করা হয়, অনেক সময় ভাইবা বোর্ডে কিন্তু জিজ্ঞেস করা হয় যে আসলে একটা মানব কঙ্কালের কতগুলো হাড় থাকে। সেক্ষেত্রে আপনি বলবেন যে 206টি হাড় থাকে। আমরা যদি এটা দেখি যে মানব কঙ্কালে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 206টি থাকে, চাইল্ডের ক্ষেত্রে 213টি থাকে। এখন নর্মালি হচ্ছে যদি জিজ্ঞেস করে তাহলে কি আপনার অ্যাডাল্ট যেটা হচ্ছে কাউন্ট করা হয় 206, এটাই বলতে হবে। আপনি কিন্তু বাচ্চাদেরটা বলতে পারবেন না, তাহলে হচ্ছে আপনার আসবে 206টি। এখন 206টি হাড়কে আবার দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে এক্সিয়াল বোন আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন। এখন এক্সিয়াল বোন হচ্ছে 80টি আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন হচ্ছে 126টি। এখন এক্সিয়াল বোন কোনগুলো আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন কোনগুলো, এগুলো যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমরা দেখতে পাবো দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, বোঝা যাচ্ছে না তো আপনারা একটু জানাবেন যে এক্সিয়াল বোন হচ্ছে যদি আমরা ভাগ করতে যাই এক্সিয়াল বোন কোনগুলো। এক্সিয়াল বোন হচ্ছে এমন যেগুলো হচ্ছে আপনার কোনো শাখা প্রশাখা থাকবে না, অর্থাৎ এই যে দেখেন একদম সোজা এই অংশটুকু এখানে এই যে এই অংশটুকু হচ্ছে এক্সিয়াল বোন। হ্যাঁ, আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন যদি আপনারা দেখেন তাহলে এই যে লাল যে অংশগুলো আপনার চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন, অর্থাৎ শাখা প্রশাখা। অর্থাৎ আপনি যদি একটা রাস্তার কথা চিন্তা করেন যে সোজাভাবে যে রাস্তাগুলো দিয়ে যেতে পারেন ওগুলো হচ্ছে গিয়ে এক্সিয়াল বোন, আর যেগুলো হচ্ছে ওই রাস্তার সাথে আইসা বিভিন্ন শাখা প্রশাখা অ্যাড হয় ওগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোনস। আচ্ছা, মানে মনে রাখার জন্য জাস্ট আপনাদেরকে এটা বললাম। তো এক্সিয়াল বোন হচ্ছে 80টা। এখন এক্সিয়াল বোন আমরা কোথায় কোথায় পাবো আমরা যদি দেখি তাহলে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এক্সিয়াল বোন যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে ক্রেনিয়ালে 8টা পাবো। হ্যাঁ, ক্রেনিয়াল বোন কোনটা, যেটা হচ্ছে কি আপনার মস্তিষ্ককে ঢেকে রাখতেছে। হ্যাঁ, মস্তিষ্ককে যেই হাড় কয়টা মস্তিষ্ক ঢেকে রাখবে সেগুলো হচ্ছে গিয়ে কি ক্রেনিয়াল বোন। তারপর হচ্ছে ফেসিয়াল অর্থাৎ মুখের যে হাড়গুলো, অর্থাৎ আপনাদের যদি আমি একটু ফোনে দেখাই, এই যে ফেস রিলেটেড যে হাড়গুলো আসলে একটু সমস্যা হচ্ছে টাচ করতে, যাই হোক এই যে হাড়ের দিকে যদি আপনারা তাকান একটু, যে এই যে ফেসে যে হাড়গুলো পাবো আমরা, এই যে ফেসের মধ্যে যে হাড়গুলো পাবো ওই হাড়গুলোই হচ্ছে আপনার ফেসিয়াল আর কি, ফেসিয়াল বোন। তো এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে পরে দেখব যে কোন হাড়গুলোর নাম কি। তারপর হচ্ছে গিয়ে মানে টোটাল হচ্ছে আপাতত আজকে এই পর্যন্তই থাকবে যে এক্সিয়াল বোনে আমরা হচ্ছে পাবো 80টি, আর অ্যাপেন্ডিকুলার বোনে হচ্ছে আমরা পাবো 206, টোটাল হচ্ছে 206টি হাড় পাবো। তাহলে এক্সিয়াল বোনে পাবো কয়টি আমরা, 80টি পাবো, আর হচ্ছে অ্যাপেন্ডিকুলারে পাবো 126টি। হ্যাঁ,
এতটুকু আপনারা আপাতত মনে রাখেন যে বাচ্চাদের ক্ষেত্রে 213টি থাকে আর অ্যাডাল্টের ক্ষেত্রে 206টি থাকে। যদি জিজ্ঞেস করে তাহলে আপনি নর্মালভাবে বলবেন যে 206টি হচ্ছে থাকে, মানে হাড় কতগুলো, তাহলে 206টি। এক্ষেত্রে হচ্ছে এক্সিয়াল বোন 80টি, অ্যাপেন্ডিকুলার 126টি। তো এক্সিয়াল কোনটা আমি হচ্ছে আপনাদের এখানে চিত্রের মাধ্যমে দেখাই দিছি, এটা হচ্ছে এক্সিয়াল আর হচ্ছে এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তো পরবর্তী সময়ে ইনশাল্লাহ এক্সিয়াল বোন কোনগুলো আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন কোনগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। যদি বলেন আপনারা পরবর্তী ভিডিও চান তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমি আসলে নিজেও যেহেতু স্টুডেন্ট, আমি আসলে শিখতেছি, ওইখান থেকে আপনাদের সাথে শেয়ার করা, এর বেশি কিছু না। যাই হোক, আজকে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।